আপনি কি বেগুন চাষ করছেন বা অন্য যে কোনো সবজি চাষ করছেন? মালচিং দিয়ে চাষ করার ফলেও আপনার চারাগুলো টিকতেছে না। আপনি সকল ধরনের চেষ্টা করার পরেও মালচিং ব্যবহার করতেছেন, এরপরে বেড করে চাষাবাদ করতেছেন, তারপরেও আপনার বেগুন গাছের গোড়ায় পচন রোগ ধরতেছে, অথবা বেগুন গাছের গোড়ায় হলো আপনার নরম হয়ে পচে যাচ্ছে। এটার কারণ কি? আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই গোড়া পচা রোগ বা হলো কেন মালচিংয়ের দিয়ে চাষ করার ফলেও আপনার গোড়া পচতে পারে সেই সম্পর্কিত তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। J&A অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার টমেটো প্রজেক্ট ছিল এক সময়। টমেটোটা শেষ করার ফলে এখানে আমি লাগিয়ে দিয়েছি এবার হচ্ছে বেগুন। তা আলহামদুলিল্লাহ বেগুনগুলো আমার মোটামুটি চারাগুলো সুস্থ সবল আছে এবং ভালোভাবে বেড়ে উঠতেছে। তা আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা মালচিংয়ে চাষ করার ফলেও কেন গাছের গোড়া পচে যায় বা হলো গাছের গোড়া নরম হয়ে গাছটি ঢলে পড়ে মারা যেতে পারে। তা এটার বেশ কিছু প্রবলেম হতে পারে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে যখন আপনি গাছটা রোপণ করার ফলে এই গাছটা রোপণ করার ফলে আপনার এই গোড়ার ঠিক এইখানে আপনার হলো পচন রোগটা ধরে বা গোড়ার এইখানে আপনার নরম হয়ে পচে যেতে পারে বা গাছটি মারা যেতে পারে। এটার কারণটা হচ্ছে এই যে আপনার মালচিং দিয়ে যখন আপনি বেডটা ঢেকে দিয়েছেন, এই মালচিংয়ের ভিতরে যে তাপমাত্রাটা থাকে, এই তাপমাত্রাটা সাধারণত বাইরের তাপমাত্রার চেয়ে অধিক বেশি হয়ে থাকে এবং যখন এই হিটটা ভিতরের তাপটা এই মালচিংয়ের এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ গাছটি লাগানোর জন্য যে আমরা ছিদ্রটা করি, এই ছিদ্রটা দিয়ে যখন বের হয়ে যায় তখন সরাসরি এই তাপটা গিয়ে এই আপনার গাছের গোড়ার মধ্যে হিট করে। এর ফলে আপনার এই গাছের গোড়াটাই নরম হয়ে বা গাছের গোড়াটি পচন রোগ ধরে গাছটি মারা যেতে পারে। তো এটার হলো সমাধান হচ্ছে যখন আপনি চারাটা লাগাবেন তখন এই পুরোটাই এখানে মাটি দিতে হবে। যদি পুরোটাই মাটি দিয়ে এই মুখটি ব্লক করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই চারার গোড়া পচার রোগটা অনেকাংশে কম হয়ে যাবে। এবং যখন আপনি এই গাছটি রোপণ করে দিবেন তখন আপনাকে এখানে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে। যদি সঠিকভাবে এভাবে করতে পারেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে মালচিংয়ে চাষ করার ফলে আপনার এই গোড়া পচা রোগটা হবে না। অথবা আরও এক কাজ করা যায়, আমরা যে ওয়ান টাইম গ্লাসে এই চারাগুলো ক্রয় করে থাকি বা ওয়ান টাইম যে গ্লাসগুলো পাওয়া যায় সেটাও যদি এখানে এই গোড়াতে দিতে পারেন তাহলে এই তাপটি গিয়ে সরাসরি কাপে লাগার ফলেও আপনার এই চারার গোড়াটায় হিট করতে পারবে না। এত ছোট চারা এবং এই চারাটার গোড়াটা সবসময় নরম থাকে, গাছটি নরম থাকার কারণে এই তাপ সহজেই সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আপনার এই গাছগুলো মারা যেতে পারে। তো এইভাবে আপনি এই চারার গোড়া পচা রোগটা বা হলো চারার যে গোড়ায় নরম হয়ে যায় সেটা সহজেই আপনারা দমন করতে পারেন। এই দুইটা ওয়েতে আপনি হলো মালচিং দিয়ে চাষ করার ফলে আপনার এই রোগটি বা এই যে গাছের গোড়ায় যে হলো নরম হয়ে যায় সেটি সহজে দমন করা সম্ভব হতে পারে। তো এই হলো মোটামুটি মালচিং দিয়ে গোড়া পচার কারণ সম্পর্কে একটু ডিটেলস বলার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।